কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি বিষয় চক্রতত্ত্বের মূলাধার দ্বিতীয় পর্ব। ঠাকুর বলছেন, এই সম্পর্কে অর্থাৎ চক্রতত্ত্ব সম্পর্কে জানা থাকলে জীবনের অধিকাংশ জিনিসের সব কিছু সমাধান হয়ে যায় এবং চিন্তার পক্ষে সুবিধা হয়। আমরা যেভাবে রয়েছি, যেভাবে বিচরণ করছি, তাই চক্র। এ চক্র চক্রধারীর চক্র নয়। আবর্তনের মাঝে, পরিবর্তনের মাঝে, গতির মাঝে যেভাবে চলে যাচ্ছে সেটাই চক্র। সেই গতিশীলতার আজও শেষ হয় নাই। সেইটাই হচ্ছে চক্রের কথা। জীবনের প্রতি শিরা উপসরায় চক্র আছে। অঙ্কনে চক্র নয়, গ্রন্থিতে গ্রন্থিতে তা বর্ণিত আছে। কেবল নামে অভিহিত কয়টা শুধু বুঝবার জন্য। হোমে চক্র আছে, যাগযজ্ঞে চক্র আছে, জীবনের মানচিত্রও একটি চক্র। কঙ্কাল একটি চক্র। বীজ, গাছ, ফুল, ফল, জল, বাতাস সব এক একটি চক্র। আমরাও তেমনি এক একটি চক্র। খাদ্য, রক্ত তেমনি এক একটি চক্র। যেভাবে আমরা গড়ে উঠেছি সেটাই জানবার, সেই ভিত্তিটাই জানা দরকার, যেই ভিত্তি হতে আমরা এসেছি। শিরা উপশিরাগুলি কেটে ফেলে দাও, চক্রের রহস্য কোনো বস্তুই বলতে পারবে না। দেহের সমস্ত অংশ টুকরো টুকরো করে কেটে ফেলে দিলে কেউ বলে না আমি পড়ে আছি মাটির ঢেলার মতো। কেউ সাড়া দেয় না। আবার জোড়া দিলেই নিজস্ব সত্তা। এই নিজের সত্তাকে বোধগম্য করার জন্য, এই সত্তাবোধকে বের করবার জন্য সাধকেরা চেষ্টা করছে, আপ্রাণ কাজ করে আসছে। কে বোঝে আমি কে? বুঝবার যন্ত্রটি কোথায়? চোখ দেখে বোঝে না, কান শোনে বোঝে না। কেউ বলে না আমি শুনেছি। চক্ষু মেলে ঘুমিয়ে আছে, তাকিয়ে আছে, দেখতে পাচ্ছে না। কে যে দেখছে, কে যে শুনছে? চোখটা খুলে এখানে এনে রেখে দাও, সে বলবে না আমি দেখি। আবার জায়গায় বসিয়ে দাও, তখনই বলবে হ্যাঁ দেখি। কে যে দুঃখ করে, কে যে আনন্দ করে, খুঁজতে গেলে কাউকে পাবে না। আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র শিরা উপশিরা আছে, তার দ্বারা পৃথিবীকে 9 বার বের দেওয়া যায়। গল্প নয়। এই 25,000 মাইল ব্যাসের পৃথিবীকে 3টা প্যাচ তাড়াতাড়ি ও বাকি কয়টা আস্তে আস্তে দেওয়া যায়। এই জন্য পৈতা 9 নাল করেছে। সূর্যের যে পরিধি, সেই রকম পরিধির সত্তা নিয়েই পৃথিবী। পৃথিবীর যে পরিধি, প্রতিটি বস্তুর পরিধিও সেরূপ থাকবে, এটাই নিয়ম। বট বৃক্ষটা যত বড়, তত বড় যদি তার বীজটা হতো তাহলে অসুবিধা হতো। বট বীজ ক্ষুদ্র, পুতলে বিরাট বটবৃক্ষ হয়। বীজ দেখলে তা বোঝা যায় না। এক ব্যক্তি হাজার হাজার বীজ পকেটে নিয়ে যেতে পারে, আবার বীজ হতে ফুটে বের হলে তার উপর যে ব্যক্তি বহন করে নিয়ে এসেছে তার মতো হাজার হাজার ব্যক্তি বসতে পারে। শুধু বট বীজের কথাই নয়, সূর্যের যে পরিধি, সূর্যের যে সত্তা, পৃথিবীর ভেতরও সেই সত্তা আছে। পিপীলিকার ভিতরও সেই সত্তা আছে। পিপীলিকাকে তো সূর্য বা পৃথিবীর তুলনায় আনাই যায় না। চিন্তা করতেও অসুবিধা হয়। একটা পিপীলিকার সন্তান, অগণিত সন্তান, গুণে শেষ করতে পারবে না। ইলিশ মাছের ডিম তো দেখেছ? একটা ইলিশ মাছের ডিম এক নদীর পক্ষে যথেষ্ট। সাধারণ ইলিশ মাছের ডিম চোখে দেখা যায় না, তার জের এই। আর এক একজন মানুষের বীর্যে যে অসংখ্য শুক্রকীট থাকে, তা ফুটবার সুযোগ পেলে এরকম কয়েক হাজার পৃথিবী লাগতো তাদের আশ্রয় দেবার জন্য।
সৃষ্টির যে জিনিস তা হতে যে জিনিস বহির্গত হবে অফুরন্ত শক্তির বীজ তার ভিতর থাকবে। কাজেই অফুরন্ত সৃষ্টির মালিকের অগণিত সৃষ্টির ক্ষমতা প্রত্যেকটি জীবে সুপ্রতিষ্ঠিত। তার ধারা অফুরন্তভাবে বয়ে চলেছে। খেলাধুলায় নানাভাবে তা ব্যয়িত হয়ে যাচ্ছে। বহির্গত হওয়ার ধারা আরও কতগুলো জিনিসের সঙ্গে সামঞ্জস্য করার জন্য নানাভাবে বের হচ্ছে, এটাই নিয়ম। সূর্য যা হতে এসেছে তার ক্ষমতা আরও অসীম। সেই ক্ষমতা আমাদের ভিতর বিদ্যমান। অগণিত শক্তির দ্বারা সমস্ত জীবের ভিতর পূর্ণভাবে প্রতিষ্ঠিত আছে, আমরা বুঝতে পারি না। বীজ যদি বলে এ কখনো হতে পারে, তবে বীজ জানে না কি তার রূপ। একটা অবস্থা হতে আরেকটা অবস্থায় যেতে গেলে বেদনার সৃষ্টি হয়। মায়ের পেট থেকেই বাচ্চা যদি দাড়ি গোঁফ নিয়ে বের হতো তাহলে চিন্তার বিষয় হতো। শিশু বয়স থেকে ধাপে ধাপে এসে দাড়ি গোঁফ হয়। শিশু বয়স এই জন্য অজানা, তারপর ক্রমশ জানতে জানতে যায়। এই যে অজানার অবস্থা, এটা স্বাভাবিক। তাই সিদ্ধি মুক্তি ক্রমশ হবে। ইন্দ্রিয়ের স্বাদ আমাদের জানা আছে বলেই তারই শক্তির প্রভাবটা অনন্ত শক্তির দিকে বিস্তার করতে চেষ্টা করি বলে আমরা সেই বিরাট শক্তিকে স্বাদের সঙ্গে চেয়ে বসি। অনন্ত শক্তিকেও আমরা চেয়ে বসি। এখানকার ভালো লাগার প্রভাবটা কাজ করে। প্রভু একটু অনুভূতি দাও, চেয়ে বসে এমনিভাবেই। কোন অনুভূতি, কোথাকার অনুভূতি? এই ভূতেরই অনুভূতি কিনা, এখানকারই চাওয়া কিনা দেখতে হয়। একটা স্তর হতে আরেকটা স্তরে যখন পৌঁছে, যেমন প্রসবের ক্ষেত্রে ব্যথা হয়, সেইরূপ আমাদের সেই যে ব্যথা, সে কিসের ব্যথা জানি না, বুঝতে পারি না, জানি না কি করে হবে। এক একটি স্তরে পৌঁছবার জন্য জাগতে থাকে। আমাদের মধ্যের গ্ল্যান্ডগুলি সূক্ষ্ম ঘামাচির ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র। এমন সূক্ষ্ম জিনিস আছে যে এমনি তেমনি ফুটে ওঠে না। কুচকি ফুলে গেলে অন্য জায়গায় ব্যথা হয়, আরেক জায়গায় ফুলে ওঠে। ধাক্কা লাগে, ভালো লাগে না, অনুশোচনা হয়। ধ্যান ও জপ প্রবাহ ওখানে গিয়ে বাড়ি খায় এবং ধাক্কা খাওয়ার ফলে আস্তে আস্তে ফুটুস করে ফুটতে থাকে। গাছে জল দিলে গাছটা যখন বাড়ে তখন কলি ফোটে। আরও জল দিলে একদিন ভোরবেলা দেখা যায় সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। কি চমৎকার! তখন গাছও দেখে না, গোড়া দেখে না, ফুলটাই দেখে। সেই রূপ অনুশোচনার ধাক্কায় সেই কলিগুলি যখন ফুটে ওঠে তখন ওই অবস্থা প্রাপ্ত হয়। সেই জন্য হায় হুতাশ অনুশোচনা অসম্ভব কি করে হয়? যারা করে বনে গিয়ে বসে আছে, বলছে হ্যাঁ হয়। এই যে এর টক টক হচ্ছে আর কাটা চলছে, মাকুজে খটাস করে চলছে, আর ওদিক দিয়ে 10-15 হাত কাপড় বেরিয়ে আসছে, তা বুঝছে না। সেইরূপ সংসারের ঝামেলা মন বসে না, এই যে হুতাশ হবে না, ওইগুলোর প্রয়োজন আছে। জীবনের কোনো কিছু প্রয়োজনের বাইরে নয়। বিড়াল যেমন বাচ্চাকে খেলা শেখাবার জন্য ঠ্যাং ভেঙে ল্যাজ নেড়ে শেখায়, আমরাও সেইভাবে মনটাকে নিয়ে কি করছি, নানান দিকে দৃষ্টি দিয়ে কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এতে যে কাজ হয়ে যাচ্ছে তা বোঝে না। এটা এখানকার নিয়ম নয়। মন্দিরে গেল, ফুল দিল, ভোগ দিল, এটাকেই কাজ মনে করে। অথচ সংসারের হাট বাজার যাবতীয় কাজের মধ্যেই যে সব, তা বোঝে না। এইটাই যোগ, কিন্তু অন্তরায় মনে করে। এইগুলোই যে অন্তঃপুরের কথা, এইটাই যে অন্তর্নিহিত সুরের কথা, ইহাই যে সুরের নিনাদের কথা, তা বোঝে না। ছলে বলে কৌশলে নানাভাবে সংসারে সকলকার ভিতরে নিজের কাজ করতে হবে। সব কর্তব্য করে সংসারের সমস্ত দিকে খেয়াল রেখে আমাদের কাজে বসতে হবে। সকল আবিলতার মাঝে, বিপদের মাঝে সবটার ভিতর চক্র সুর সারা রয়েছে। আমাদের সংসারে আঘাত প্রতিঘাত হতে পারে, এতেও
এ লাইনে সিদ্ধি মুক্তি যে হতে পারে এটাই নতুনত্ব। নিয়ম হচ্ছে যেভাবে সৃষ্টির রহস্য, যেভাবে আমরা গড়া, সেইটাই আমাদের কাজ, সেইভাবেই আমরা যাব। সৃষ্টি যেভাবে আছে, যেই রীতিনীতি আছে, তার উপরই পা রেখে, তার উপর ব্যালেন্স রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের সুবিধা 16 আনা চাই, আবার সংসারেরও 16 আনা কাজ করব, এই কাজও 16 আনা করব। সকলকার ভিতর সুর আছে, নিনাদ আছে, সবটাই সুন্দর, ক্ষেত্র সাজানো। সমস্ত কিছু যখন আছে, তবে নাইয়ের কথাটা কেন উঠছে? নাইয়ের প্রভাবটা কেন এলো? যার যার এই নাইয়ের কথা, তাদের কথা তেমনি। যেমনি আজকের দিনে চালের দাম নিজেদের গড়া, যেখানে আদমন ছিল টাকায়, সেখানে আজ এই দুর্দিন আমাদের নিজেদের গড়া, কাজেই এর ফল ভুগতে হবে। যেভাবে আমাদের রয়েছে তা অজানা রয়েছে, অসুবিধা কিছু নেই। সিদ্ধি মুক্তি নির্বাণের যে কথা, তাকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমরা যদি জেনে নিই আমরা সিদ্ধি মুক্তির ভিতরে ডুবে আছি, তাহলে আর কোনো গোল হয় না। চক্র সে কথাই জানিয়ে দেয়। মূলাধার থেকে অনাহত, অনাহত থেকে সহস্রার পর্যন্ত বিভিন্ন নাম আছে। সেটা বের করবার রীতিনীতি এক একজনার এক এক রূপ হতে পারে। কতকগুলি জিনিস একই রূপ থাকতে পারে। চক্র হচ্ছে সেই জিনিস। শিশু বয়স হতে বিশ্বের ষটচক্রের যে চক্র জানতে পেরেছি, বুঝেছি, তাই জানিয়ে দিচ্ছি। মূলাধার থেকে সহস্রারে যেই যেই বিষয়বস্তু রয়েছে, যোগ করে পৌঁছাচ্ছি কোথায়? যেখানে আছি সেখানেই পৌঁছাচ্ছি। পৌঁছে সে যে কোথায় তা বুঝতে পারে না। আমরা যে সেই স্তরে আছি তা বুঝতে পারে না। তারা মনে করে যেখানে থাকলে অন্তর্যামিত্ব দূরদর্শন হবে, সেইটাই স্তর। সংসারীরা মনে করে কাম ক্রোধ লোভ থাকলে ধর্ম হবে না। এই হবে না কথাটাই প্রতিষ্ঠিত করছে। আর আমি কি করছি? নোট করছি। কাম আছে, ক্রোধ আছে, ব্যথা আছে, আনন্দ আছে, কিছুটা নির্ভর আছে। এভাবে শতেকখানেক নোট করে নিলাম। কাজেই দেখা গেল সবই আছে, নেই কোনটা। রোগীর কথাই সব নয়, তার গতিবিধি জানিয়ে দিচ্ছে রোগের কথা। তারপর 2-4টা কথা ডাক্তার তাকে জিজ্ঞেস করবে। যন্ত্রের তারগুলো যদি এক তারে বাঁধা থাকে, তাহলে সব তারগুলি এক সুরে সুর দেবে, এক কথাই বলবে। সেই বাঁধার গাথার তারগুলি সমস্ত জীবলোকের ভিতর সুপ্রতিষ্ঠিত। আমি দেখব সেই তারে সেই সুর দেয় কিনা। তারে কি বলে, তার কি বাজায়? তারে বেশ্যাবাড়ির গানও হয়, তারে বৃষ্টিও হয়, রৌদ্রও হয়, তারেতে হাসায় কাদায়। সেই অনন্ত নীতির তারগুলি একদিন সেই শিশুর পেন্সিলের এলোমেলো দাগের মতো কবির কথা বলে বলে সেই কথাটি যেটা বলে রয়েছে। এই এলোমেলো সুরগুলো কাদামাটির কথা বলে পেন্সিলের দাগে। সেই কাদামাটি ছেনে ছেনে কুম্ভকার মূর্তি করে, তারেই গিয়ে আবার প্রণাম করে। শিশু পেন্সিলের এলোমেলো দাগ দিয়ে দিয়ে বিশ্ববিখ্যাত সাহিত্যিক কবি হয়। আমাদের জগতের রূপও এলোমেলো রূপ, কাদামাটির রূপ। ফেলবার তো নয়, গড়বার রূপ। আমরা তো গড়বার রূপ গড়ে আছি। সুতরাং পৃথিবীর জীবজগতের গতি যেভাবে চলছে, আমাদের গতি যেন শিশুর এলোমেলো ভাব। এটা অভাব নয়, এটা স্বভাব। স্বভাবজাত বলে যা আছে সেই ভাব এলো। সুতরাং আমরা যেভাবে আছি সেটা হচ্ছে এই বিরাটের সত্তার ভাব। আমাদের এলোমেলো গতিগুলো শিরা উপশিরায় রক্তের কণিকাতে সহজভাবে পাচ্ছি বলেই এটা সহজ নয়। আমাদের এই মূলাধার হতে সহস্রার পর্যন্ত রক্তের কণিকাতে স্পর্শ করলেই, এতটুকু জায়গায় স্পর্শ করলেই গ্রন্থিতে গ্রন্থিতে বাধা রয়েছে যে হাজার হাজার মাইলের কথা, তা হাজার হাজার মাইল ঘুরে জানিয়ে দেয়। এই যে মুহূর্তের স্পর্শে মুহূর্তে জানিয়ে দেওয়া, এটা সহজ নয়। এই যে পৃথিবী, গ্রহ উপগ্রহ, কোটি কোটি পৃথিবী গুণে শেষ করা যায় না। যতগুলি পৃথিবী, ততগুলি বছর, ততগুলি মাইল,
শক্তির অণুপরমাণু সমস্তই এই দেহেতে প্রতিষ্ঠিত। জানিয়ে দিল কে যেন স্পর্শ করল। কোটি কোটি মাইলের ব্যবধানেও একই কথা, একই সাড়া। মুহূর্তের ভিতরের মুহূর্তকে বাদ দিলেও হয় না। এই যে ঠাকুরের হাতে ফুল আছে, এটা সহজ কথা নয়। এ কথাটা একজন চিন্তাশীল ব্যক্তির পক্ষে সহজ নয়। যারা জন্মগত, জন্মসিদ্ধ, তারা এ কথা সহজভাবে নেবে না। তাদের কাছে এক মুহূর্তের শক্তি মুহূর্তে জানিয়ে দিচ্ছে কত বড় বিভূতি, কত বড় শক্তি, এত বড় সাধনা, এত বড় দর্শন, এত বড় অনুভূতি। এই ফুলের কথা মুহূর্তে যেমন জানতে পারে, তেমনি মুহূর্ত সময় লাগে অনন্ত বিশ্বের অনন্ত তত্ত্ব জানতে। সেই শক্তি কিভাবে ব্যবহার হচ্ছে দেখো। বাচ্চা শিশু তো জানে না কোনটা টক কোনটা তিতো। আজও আমাদের অনেক স্বাদ জানা নেই। অনন্ত স্বাদের কথা জিহ্বা আগেই জেনে রেখেছিল বলেই স্বাদ পাচ্ছে। সৃষ্টির মাধুর্য আগেই জানা ছিল বলে জানছে, ছিলটাকেই জানছে, মনে হয় পরে জানছে। গ্রন্থ পড়ে জানা আছে বিষয়বস্তু, সিনেমার রিলে পরে দেখে নিল। স্বাদ আগে জানা ছিল, পরে আবার বুদ্ধিবৃত্তিতে জেনে নিচ্ছে। যে মহাশক্তির কথা তোমরা জেনে এসেছ, সেই অনন্ত শক্তির ধারাকে অনন্ত জিহ্বা বিস্তার করে আমরা জেনে নিচ্ছি। যে জিনিসটা আগেই জানা ছিল, সেই জিনিসটা আগেই বুঝেছিল, তাই বুঝে নিচ্ছি। সেই জিনিসটাই আমরা জানাচ্ছি। অনুভূতি দর্শনের যে চিৎকার, তা মামুলি হয়ে যাচ্ছে। এর প্রয়োজনীয়তা আছে। আমাদের সুরে আমরা একই জায়গায় রয়েছি। যা কিছু হচ্ছে তাই তারের কথা, অগণিত তারের অগণিত বার্তা, অগণিত কথা একই সুরে বেজে যাচ্ছে। এই শব্দ তারের কথা ভিন্ন ভিন্নভাবে বেজে আসছে। আমাদের রক্ত, শিরা, উপশিরা, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এই তারগুলি সুন্দরভাবে বাঁধা আছে। সেই বিষয়বস্তুর বস্তুত্ব নিয়ে বসে আছি। এই জিনিসটাকেই জানতে হবে। শক্তিকে নিচ্ছি, হজম করছি, পূর্ণকে পূর্ণ করার জন্য এগিয়ে যাচ্ছি। সহস্রারের কথা, এই সহস্র দলে কি কথা আছে? সহস্র সূর্যের কথা আছে। এখানে অন্তর্যামিত্বের কথা, সমস্ত লোকের কথা আছে। আমি যদি গাড়িতে উঠি, তবে গাড়ি যে কোনো স্টেশন পার হয়ে যাক না, আমি তো গাড়িতেই আছি। তবে যার যা স্টেশন সেখানে চলে যাব। সুতরাং এই গতিশীলের গাড়িতে যখন আছি, তখন নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারো। তবে কোন কোন স্টেশনে চা খায়, ধোঁয়া খায় ইত্যাদি। স্টেশনে আম কাঁঠাল যেমন থাকে, তেমনি অনিমা লঘিমা শক্তিগুলো রয়ে গেছে। গাড়িতে যখন যাচ্ছ, তখন এরূপ স্টেশন পার হবেই। তখন আম কাঁঠাল চায়ের মতো অনিমা অনিমা 1 পয়সায় এই নিয়ে নাও, লঘিমা লঘিমা 1 পয়সায় এই নিয়ে নাও, মহিমা মহিমা 1 পয়সায় এই নিয়ে নাও, এরকম হবে। বলছে বটে, তবে এরও দরকার হয় না, প্রয়োজন হয় না। বিভিন্ন স্টেশনে শতেক জিনিস। গতিশীলের মাঝে আসছো, এগুলো না নিলে কিছু এসে যায় না। না নিলে ক্ষতি নেই। কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। এখানে এই যে হাজার রকমের চলছে, এগুলো স্টেশনের এই সব কথার ন্যায়। চায়ের দোকানে হাজার হাজার লোক বসে থাকে, চাই খাক আর নাই খাক, যাই খাক। স্টেশন তো, আমি তো চলছি। চলতে চলতে এক স্টেশন ভালো লাগে না, মশাই 2 পয়সার ভালো লাগে না, দিয়ে দাও তো। 2 পয়সার নিয়ে নিল। আর এক স্টেশনে অনুতাপ 6 পয়সার নিয়ে নিল। অনুশোচনা, মিথ্যা কথা নেবেন নাকি? হ্যাঁ, তারও দরকার। অফিসে যাবে না, মিথ্যা কথা বলতে তো হবে, কাজেই মাথা ব্যথা। ফলস সার্টিফিকেট দিতে হবে তো। 5 রকমের কথাবার্তা। বাবা বাজার থেকে আসতেন ডালায় ভরা তরকারি নিয়ে। সেই রূপ নানা রকম চলছে। কিছুটা শয়তানির, কিছুটা ছলের জিনিস। নাও, এটা নিয়ে নাও। গতিটা হচ্ছে লোকাল প্যাসেঞ্জারের। আমরা লোকাল ট্রেনে যাতায়াত করছি। ওই সময়ের মধ্যে ইচ্ছা করলে লোকাল ছেড়ে মেল ধরতে পারি, বোম্বে দিল্লিতেও যেতে পারি, কিন্তু সেখানে আর যেতে চাই না। কিন্তু এই ট্রেনই যে সেটাই বুঝতে হবে। দিল্লি বোম্বে যেতে চাই না। আমরা সীমাবদ্ধ বুদ্ধিতে নাড়াচাড়া করছি।
আমাদের বুদ্ধিটাও ওই ভাবের হয়ে গেছে, ভিতরের গ্ল্যান্ডগুলোর ওই ভাবেই পরিবর্তন হয়। আজকালকার স্টাইল দেখবে কুঁজো হয়ে হাঁটছে, এভাবে হাঁটতে হাঁটতে কুঁজো হয়ে পড়ছে, ওর ফলে কুঁজো হয়ে যাবে। যা কিছু করি না কেন আমরা দেখব এগুলো সারেগামার কথা, এগুলো সূচনা, এগুলো ধারাপাত, ধারাপাতের ক খ গ ঘ, এগুলো মূলাধারের মূল কথাতে মূল বার্তা। কেন এই বার্তা দিল? একটা বীজ বপন করলে, সার দিলে, কে জানতো অসার হতে সার হয়? আমাদের দেশে লাঙ্গল বন্ধের স্থান হাজার হাজার মাইল ক্ষেত, অন্য কোনো পায়খানার বন্দোবস্ত করে না। এক ক্ষেত, চাষিরা সবাইকে বলে, বাবু আপনারা ওখানেই যাবেন, দেখো কি ভালো ভালো ফল। ধাপার মাঠেও তাই। কাজেই অসার যদি সার হয়ে যায় তাহলে আমাদের মূল কথা, মূলাধারের বীজ বা মূল বীজ আবর্জনা স্বরূপ কথা থেকেও সার পাবে। চল চাতুরি আবর্জনা নোংরার মূল কথা আগে জানতে হবে। নর্দমার কথা, যেখানে চোখেও কেউ দেখতে চায় না, সেই মূল কথাকে সেই সার করে কুড়িয়ে নিতে হবে। সেই মূল কথাতে মূল বীজ সেই অসারগুলি দিতে হবে। তখনই ফুটে উঠবে এই মূল বীজ, যা এই সাংসারিক জীবনের মায়া মোহ কাম কাঞ্চন সমস্ত ক্লেদ পঙ্কিলতায় জড়িয়ে রয়েছে। থুতু কেউ ভালোবাসে না, রক্ত কেউ ভালোবাসে না, বিষ্ঠা কেউ ভালোবাসে না, চামড়া কেউ ভালোবাসে না, শিরা কেউ ভালোবাসে না। তবে তুমি কাকে ভালোবাসো? কেউ সুইসাইড করতে চায়, কেউ পাগল হয়ে যায়। একটু শ্লেষ্মা এনে দিই, ঠুক। একটু থুতু এনে দিই, ঠুক। কিছুই ভালোবাসো না, তবে ভালোবাসো কি? একটা চামড়া বাদ দিলে ভালোবাসা থাকে না। ভালোবাসার যন্ত্র তার সতেজ রয়েছে মনের মর্মেতে মূল কথাতে। রক্ত মাংসের ভিতর দিয়ে জ্বলন্ত শিখায় যখন প্রজ্বলিত হতে থাকে, সেই যে শিখা, সেটাই প্রেমের বিকাশ। তাকে যদি ফেরে দিয়ে দেওয়া যায়, পেটটা ফাড়লে নাকে কাপড় দিয়ে দৌড়। উদরের ভিতর 23 হাত নারী বিষ্ঠায় ভর্তি। আমরা যে বসে আছি, প্রত্যেক খোলতের ভিতর, সমস্ত চলার ভিতর, আবর্জনার ভিতর রয়েছে সেই মূলাধারের মূল কথা। শুধু বিষ্ঠাই আবর্জনা নয়, শ্লেষাই আবর্জনা নয়, এই অনন্ত বিশ্বের আবর্জনাতে অনন্ত বিশ্বের সহস্রার জাগ্রত হচ্ছে। শুধু মূলাধারের মূল কথাটাই জানানো হলো। এই সারেগামাতে অনন্ত বিশ্বের সুরের কথা আছে। এই সাতটার প্যাঁচে কতজনা সুরজ্ঞ হয়ে গেছে, সেইরূপ এই সাতটার প্যাচের প্রভাব রয়েছে মূলাধারেতে। মূলাধারের এতটুকুন জানানো হলো। আবার আরেক দিন স্বাধিষ্ঠানের কথা হবে। জ্ঞানের পরমখনি এখানে লুকানো। যারা মহান, যারা জ্ঞানী হতে চায়, জন্মগত যারা, দিনের পর দিন যদি বলে যাই ফুরবে না। এখানে খনির কথা, আমি জ্ঞান ভাণ্ডারের খনির কথা বলছি। এটা অফুরন্ত, এটা ফুরায় না। এখানে নিয়মগত শাস্ত্র আছে। আর একটা হচ্ছে কর্মীর কথা, সেই শিশু কর্মীর কথা। কর্মী সেই বার্তা জানাচ্ছি। বহু পরিশ্রম করেছি, বুঝে নিও, প্রাণ ভরে নিও, দিনরাত বসে রয়েছি। রামনারায়ণ রাম এখানেই সমাপ্ত। পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগদর্শন। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রামনারায়ণ রাম।